Sam Bodo Vija Charana Sampano Sugato Loka Vidu Anotra Purisa Dhamma Sariti Satha Deva Manong Sane Bodo Bhagawa Igu the Kobana Taba Anenda Pundugo Na Pitunda Mudo Sebanyu Metro Parago Uteta Brilla Fico Pujo Kaito Bai Shafra আজকে উদযাপিত হচ্ছে বার্ষিক মহাসংঘদান অনুষ্ঠান। আজকের আমার এই দেশনা দুই ভাষায় দেশিত হবে, মারমা এবং বাংলায়। উপস্থিত প্রধান অতিথি আমার শিষ্য শ্রী যতীন্দ্রলাল ত্রিপুরা, টাস্ক ফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী মহোদয়, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থৈন্তপুর মাস্টার এবং অন্যান্য আমার প্রিয় শিষ্যবৃন্দ। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন খুব সুন্দর সুন্দর গান। এখানে পাপড়ি মুরশুদ্দি, তারপরে চৈতি মুরশুদ্দি, আগে মুরশুদ্দিগুলো বলি না, নির্বাচিতা মুরশুদ্দি, 3 মুরশুদ্দির পরে সানু মারমা, তারপরে রামু থেকে আবিরের মেয়ে, এদেরকে দেখলাম, নাম জানি না। এদেরকে আমি আশীর্বাদ করছি, ভালো গেয়েছো তোমরা, আগামীতে আরও ভালো করবে আশা করি। তারপরে বান্দরবানে আমার ছোট ভাই চতুর্ফুর নেতৃত্বে ছোট ছেলে মেয়েরাও ভালো করেছে, তারাও ভালো করবে। তবে বিশেষ করে ধন্যবাদ দিতে হবে গিটার এবং কিবোর্ড যারা বাজিয়েছে, ওটা না থাকলে গানটার কোনো প্রাণ থাকতো না, সৌন্দর্য থাকতো না। উখিয়াই এবং আমার কাকাতো ভাই হয় যেটা গিটার বাজায়, আশীর্বাদ করি। তারপর তবলা, এটা গানের প্রাণ, কি নাম তার জানি, টিটু বড়ুয়া, হ্যাঁ, চিটাগং থেকে টিটু বড়ুয়া, সবাইকে আশীর্বাদ করছি। চিটাগংয়ে এইসব শিল্পীদের অর্গানাইজ করেছে অনুজ বড়ুয়া, এই যে আমার সামনে ক্যামেরাম্যান, তাকে বলেছিলাম আমি টেলিফোনে। যাক, এবারের অনুষ্ঠান কিছুটা ভিন্নভাবে করেছে। এবারের অনুষ্ঠান আগের চাইতে একটু উন্নততর করার চেষ্টা করেছে। আগে মহাসংঘদানে আমরা এই ধরনের প্যান্ডেলও বানাতাম না, এত শিষ্য আসতো না। এবার কিন্তু আসতেই হবে বলে আদেশ দেওয়া হয়েছে, কারণ আমাদের ছাইরে ছাড়াদ প্রথম আমাদের সাংচাক্রামাং, আমাদের সুয়েঙ্গীয় ইচ্ছা সাইয়া মহিদিজে গয়ের গুরু, যিনি মার্গফল প্রাপ্ত ব্রহ্মলোকে আছেন মহাব্রহ্মা, তারই আদেশ আসতেই হবে। যদি না আসে দীক্ষা হারাবে। তাই সকলকে এই সংবাদ দিয়ে রেখেছি বলে অনেকেই এসেছেন। এখন যারা আসে নাই, ওনার আদেশ মতেই ল ইজ ল, কেন আসে এটা পরে বিবেচ্য। প্রথমে আসবে না, দীক্ষা থাকবে না, তারপর এসে গুরুদের কাছে মাপটাপ চেয়ে গুরুগণ কি আদেশ দেন জানি না। যেমন আমার একটা শিষ্য ছিল তাপস বড়ুয়া, এটা বড়ুয়াদের মধ্যে প্রথম শিষ্য। প্রথম হলো জেতবনের বাবা আনন্দ বড়ুয়া, ও মরে গেছে। তারপরে সেই তাপস, কিন্তু মাঝখানে তাপস এদিক ওদিক করে দীক্ষা নষ্ট করে ফেলে। তারপরে সে আমার কাছে আবার আসলো কয়েক মাস আগে, তার আগেও আসছে, কয়েক মাস আগে সে আবার দীক্ষা নিতে চাইলো, ক্ষমা চাইলো ছাইনে ছাদর কাছে, সাঁচাক আমার কাছে ক্ষমা চাইলো। আমি বললাম ক্ষমা চাও, উনি ক্ষমা করলে আমি তো দীক্ষা দিতে রাজি। ক্ষমা চাইলো, কিন্তু দুঃখের বিষয় সাঁচাক আমার বললেন তাকে আর দীক্ষা দেওয়া হবে না। দীক্ষা দেয় নাই, পাই নাই, শুধু তাকে বলা হয়েছে তুমি নিয়ম কানুন মেনে চলতে পারো, কিন্তু দীক্ষা তোমাকে আর দেওয়া হবে না। জানি না ভবিষ্যতে সাঁচাক আমার আবার তাকে দীক্ষা ফেরত দেয় কিনা। এইভাবে আমার ওই আরেকজন আছে শিষ্য, আমাদের মংচুনু প্রফেসরের ছোট ভাই, খাগড়াছড়ি থেকে, অনেক দিন মাঝখানে আসে নাই, গতকাল আসছে। সে 9 স্তর পাওয়া, দীক্ষা তার শেষ,
এত নস্তর পাওয়া শিষ্য সম্পূর্ণ দীক্ষা তার নষ্ট হয়ে গেল, মাঝখানে আসে নাই। কালকে আবার ক্ষমা টমা চেয়ে আবার এক স্তর, প্রথম স্তর থেকে শুরু করে দিয়েছি। এই জন্য এইবারে অনেক শিষ্য সমাগম ঘটেছে। যারা আর্থিক কারণে, অসুখ বিসুখের কারণে আসে নাই, এটা গুরু সাচাকামান বিবেচনা করবেন। কেন গুরুগণ কেন আপনাদেরকে এভাবে আসতে বলেছেন, এটা আপনাদের জানা উচিত। দীক্ষা নিলে যে নির্বাণে পৌঁছতে পারবে, স্বর্গে চলে যাবে, এমন গ্যারেন্টি নয়। দীক্ষা নিলেই সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে তা তো না। দীক্ষা হচ্ছে একটা স্কুল। ভালো একটা স্কুলে ভর্তি হয়ে গেলেই আপনার সব কাজ শেষ হয়ে গেল তা তো না। আপনার রীতিমতো পড়াশোনা করতে হবে, স্কুলে যে নিয়ম কানুন আছে মানতে হবে। যত ভালো স্কুল তত কড়াকড়ি নিয়ম হয়। যে স্কুলে নিয়ম কানুন ঢিলা ঢালা, ওই স্কুলে লেখাপড়াও ভালো হয় না, রেজাল্টও ভালো হয় না। আমাদের ছেলে পেলেদেরকে আমরা ক্যাডেট স্কুলে কেন পাঠাই, ক্যাডেট কলেজ কেন পাঠাই? যেখানে আর্মি স্টাইলে, আর্মির নিয়মে একটু ভুল হলে শাস্তি, তারপরে না ওখান থেকে ভালো রেজাল্ট হয়। ঠিক সেরকম স্বয়ংজ্ঞ নামক স্কুলে আপনারা ভর্তি হয়েছেন, নির্বাণগামী স্কুল। নির্বাণগামী স্কুল, এখানে ভগবান বুদ্ধ কি শিক্ষা দিয়েছেন? দানশীল ভাবনা করতে হবে, আর অষ্টাঙ্গিক মার্গ। দানটাকে সরিয়ে রাখলে শীল সমাধি প্রজ্ঞা, শীল সমাধি প্রজ্ঞাকে ছোট করলে শীল ভাবনা, দানশীল ভাবনা, শীল ভাবনা। এটা করার জন্য আমাদের গুরুগণ আপনাদেরকে বলেছেন সপ্তাহে একবার, মাসে 4 বার অষ্টশীল রাখো। 2 অষ্টমী, 1 অমাবস্যা, 1 পূর্ণিমা। কেন বলেছেন? শীল পূর্ণ করার জন্য। মাঝে মাঝে ধ্যান করো, কেন বলেছেন? সমাধি পরিপূর্ণ করার জন্য। বিদর্শন ভাবনা কেন বলেছেন? প্রজ্ঞা পাওয়ার জন্য। এই ভাবনা মাত্রই 2 ভাগ। এই দুটাকে যে যেভাবেই করে, সমাথা ভাবনা, বিদর্শন ভাব যাই করুক, এগুলো গুরুগণ কেন বলছেন? নির্বাণ যাত্রী যেন আপনারা হতে পারেন, নির্বাণ পৌঁছতে যেন পারেন। শুধু মুখের কথায়, প্রার্থনায় তো নির্বাণ হয় না। সেই কারণে গুরুগণ দানের বেলায়ও যা পারো দান দাও, এটা বলেছেন। এবং এই যে পূজাতে আসতে হবে কেন বলেছেন? এইভাবে পূজাতে আসলে এখানে দান কর্ম, শীল কর্ম, ভাবনা কর্ম, তিনটা হচ্ছে, 3 কর্মই হচ্ছে। গুরুগণ এটাই আপনাদের করাতে চান, যেন পরীক্ষা পাস করে, ভালো স্কুলে, ভালো সিলেবাস, ভালো হোমওয়ার্ক, ভালো প্র্যাকটিস, এটা করাচ্ছে। আপনাদেরকে কেন ফেল করে দিচ্ছে? কেন না আসলে দীক্ষা থাকবে না বলছে? করা করে নিয়ম করছে। এই করা করে নিয়ম কেন করছে? যেন ভালো রেজাল্ট হয়। রেজাল্টটা আপনাদের পাস করবেন আপনারা। গুরুগণ তো পাস করে চলে গেছে, তারা এখন গুরু হয়ে গেছেন। এই জয়েন্টটা ঠিক মতো দেখো, এখানে ইলেকট্রিকের জয়েন্ট। এখন বর্ষাবাস কাল, বর্ষাবাস কালে ভগবান বুদ্ধ আদেশ করেছেন ধ্যান, দানশীল ভাবনা বেশি করে করার জন্য। বর্ষাবাস 3 মাস, সেজন্য আমরা বর্ষাবাস পালন করি। মানব ভাষায় ওয়া রাখছি এরকম বলি। ভিক্ষুদেরও ওয়া ধরতে হয়, বর্ষাবাস ধরতে হয়। সেই কারণে এই বর্ষাবাস 3 মাসের মধ্যে যে কোনো দানকর্ম অনেক পুণ্য ফল দেয়। তাই এই বর্ষাবাস 3 মাসে, এই দ্বিতীয় মাসে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি। প্রথমে আমরা সামান্য গুরু শিষ্য মিলে করেছি। এটা যেহেতু 20 বছর পার হয়ে গেছে, তাই এখন এটা সার্বজনীন অনুষ্ঠান হয়েছে, সবাই যোগদান করছে। কারণ এটা সবার জন্য। কেন করছি আমরা? এই বর্ষাবাস 3 মাস যেহেতু বেশি ফলদায়ক, আপনারা শিষ্যরা যেন বেশি পুণ্য ফল পেতে পারেন। বছরে একবার সবাই মিলে করছি।
এগুলাতে তাই গুরুগণ বলছে আসতে হবে। নির্বাণকামীগণ, ভগবান বুদ্ধ জেতবনে যখন বাস করছিলেন, তখন একদিন এক দেবতা এসে ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন। সেটা পালিতে প্রথমে বলছে আন্তর্জাতা বাহির্জাতা, অর্থাৎ ওটাকে যদি বাংলায় বলি ভিতর ভাগের জট, বহির্ভাগের জট। এই জট এত পেকে গেছে যে জট পাকছে, যে এই জট পাকা থেকে কিভাবে আমরা বের হতে পারব, এই জট খুলে কিভাবে আমরা মুক্ত হতে পারব। দেবতার এই প্রশ্নের সারাংশটা হলো যে আমরা দেব, মনুষ্য, ব্রহ্মা যত জীব আছি, সংসার চক্রের জটে আমরা ভাসমান, অথবা একদিকে বলতে হবে কারাগারে আমরা বন্দী। আমরা এই সংসার কারাগারে এমনভাবে বন্দী যে ভিতরেও বাঁধা, বাইরেও বাঁধা, বাইরেও জট, ভিতরেও জট। একেবারে চুল জট হলে যেমন খোলা যায় না, তদ্রূপ আমাদের জীবন স্রোত এভাবেই জটে বাঁধা। তাই দেবতা বলছে কিভাবে এই জটগুলো খুলে মুক্ত হতে পারব। সেটা অর্থ এই সংসার থেকে কিভাবে আমরা বিমুক্ত হয়ে নির্বাণ স্বাদ গ্রহণ করতে পারব। কি বলেছিলেন ভগবান বুদ্ধ? ভগবান বুদ্ধ প্রথমেই বলেছিলেন শিলে পাটিত্থায়া, শিলে আগে প্রতিষ্ঠিত হও। শিলে আগে প্রতিষ্ঠিত হও অর্থ কি? গৃহী যারা পঞ্চশীল সবসময় রাখবে, প্রত্যেক দিন রাখতে হবে পঞ্চশীল। তাদেরকে বুদ্ধের সামনে বসে প্রতিজ্ঞা করতে হবে আমি প্রত্যেক দিন পঞ্চশীল রাখিব, আমি প্রত্যেক দিন পঞ্চশীল রাখবো। এটা যদি অধিষ্ঠান করে রাখো তাহলে প্রত্যেক দিন পঞ্চশীল নেওয়া লাগবে না। কিন্তু দেখা যায় আমাদের অনেক লোক কঠিন চিবরদান, অমুক চিবরদান, অমুক দান, অমুক অনুষ্ঠানে পঞ্চশীল নিব, অষ্টশীল তো নিতে দেখি না খুব একটা, বাইরে কোনো কোনো জায়গায়। আমার এখানেই শুধু অষ্টশীল নেই যে। তা আমি তাই চিন্তা করি এই লোকগুলা পঞ্চশীলও কি প্রত্যেক দিন রাখে না? পঞ্চশীল প্রত্যেক দিন রাখে না বলেই তারা পঞ্চশীল নিব বানতে। আমার শিষ্যদেরকে আমি বলতে চাই পঞ্চশীল হচ্ছে যে নিত্যশীল, গৃহস্থের শীল, গুরুশীল। গুরু মানে কি? বড়। গৃহস্থ মানে যারা সংসারী। নিত্য মানে সবসময় রাখতে হবে এই ধরনের শীল। তাই ক্যাঙে গিয়ে পঞ্চশীল নিব এটা যেন আমি শুনতে না পাই। আমার শিষ্যদের প্রতি আমার এই শিক্ষা যে পঞ্চশীল যে কোনো ভিক্ষুর কাছে অথবা আমাদের কাছে অধিষ্ঠান করো, বানতে আমি আজকে থেকে আজীবন পঞ্চশীল রাখবো, তাহলে আর প্রত্যেক দিন পঞ্চশীল এমন লাগবে না। আমরা ভিক্ষুরা যেমন ভিক্ষুদের শীল ভিক্ষু হওয়ার সময় প্রতিজ্ঞা করেছি, তারপর আর কারো কাছে 227 শীল আর গ্রহণ করি না, একবার জীবনে একবার মাত্র। আপনাদের কাছে অনুরোধ থাকবে পঞ্চশীল আপনারা সারা জীবনের জন্য অধিষ্ঠান করে রাখবেন। 1 শিলে পাটিত্থায়া, এই যে শিলে প্রতিষ্ঠাত হবে। 2 অষ্টশীল রাখতে হবে মাঝে মাঝে, সব সময় না রাখলেও চলবে যেহেতু আপনারা সংসারী। তাই মাঝে মাঝে কিভাবে রাখবেন? বেশি না, সপ্তাহে একবার, অষ্টমী 2টা, অমাবস্যা 1টা, পূর্ণিমা 1টা রাখুন। বেশি না তো, 30টা দিনে মাত্র 4টা দিন, বাকি 26 দিন পঞ্চশীল থাকুন, 4টা দিন অষ্টশীল রাখুন। এটাও যদি রাখতে না পারেন তাহলে আপনি এই স্কুলে ভর্তি কেমনে হয়েছেন? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুল, ক্যাডেট কলেজে ভর্তি হয়েছেন, অথচ ABCD জানেন না, পড়তেও চান না, তাহলে তো হবে না। তদ্রূপভাবে দীক্ষা নিয়েছেন অথচ অষ্টশীল মানতে বললে আপনি পারেন না, এটা কেমন হবে? দীক্ষা ছেড়ে দিলে ভালো। দীক্ষা যেহেতু নিয়েছেন মানতে হবে, যেহেতু এটা এই সুয়াঙ্গজ্ঞ দীক্ষার স্কুলের নিয়ম কানুন। আগেই বলেছি এই নিয়ম কেন দিয়েছেন, কাদের জন্য? কাদের জন্য? কি চুপচাপ কেন? ঘুম যাচ্ছে নাকি সবাই?
কাদের জন্য এই নিয়ম? শিষ্যদের জন্য। গুরুগণ তো এগুলো পালন করে উপরে চলে গেছেন। আমাদের চাকরামান উনি ব্রহ্মলোকে নির্বাণগামী অনাগামী প্রাপ্ত, উনি যে কোনো এক সময় নির্বাণ প্রাপ্ত হবেন, এ ধরনের তারা। তাই শিলে আগে প্রতিষ্ঠিত হও, তারপরে চিত্তকে স্থির রাখো, পবিত্র রাখো, তার মানে সমাধি আনয়ন করো চিত্তে। তারপরে ওই চিত্তে প্রজ্ঞা উৎপন্ন করো, অনিত্য দুঃখ অনাত্মা এই ত্রিলক্ষণ দর্শন করো, তাহলে এই সংসার থেকে মুক্ত হতে পারবে। এটা ভগবান বলেছেন, দেবতাকে উত্তর দিয়েছেন। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, আমরা সবাই বৌদ্ধ জাতি মাত্রই নির্বাণ কামনা করি, কিন্তু কামনা করলেই পাই না, করতে হয়। না করলে পাবেন না, করলে পাবেন। অতীতে ভগবান বুদ্ধ যখন ছিলেন, তখনও সবাই যে বুদ্ধ ধর্ম গ্রহণ করে ফেলেছে, সকলেই বুদ্ধকে বিশ্বাস করে ধর্ম পালন করছে তা কিন্তু নয়। তখনও মিথ্যা দৃষ্টি সম্পন্ন অনেক ছিল। সেরকমই আজকে একটা আমি দেশনা দিব। যারা পুণ্য কাজ করে পুণ্যফল পেয়েছে, যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে খারাপ কাজ করে খারাপ ফল পেয়েছে, তাদের জীবন থেকে আমরা অনেক কিছু যেন শিখতে পারি। তাই আজকের দেশনাটা হবে আম্বা সাক্কারা পেতাবার্থ। ভগবান বুদ্ধ জেতবনে যখন বাস করছিলেন, একদিন এই আম্বা সাক্কারা পেতাবার্থ তিনি দেশনা করেছিলেন। সেটা হচ্ছে এই, বৈশালীর নাম আপনারা শুনেছেন, লিচ্ছবীরা বাস করত। ওই বৈশালী নগরীতে এক ব্যবসায়ী ছিল। ব্যবসায়ী মানুষ হিসাবে তিনি ভালো লোক ছিলেন। মন তার ছিল অত্যন্ত কোমল সরল প্রকৃতির। মানুষকে ঠকানো, মিথ্যা কথা বলা এগুলো তার অভ্যাস ছিল না। জ্ঞানী পুণ্যবান ব্যক্তিকে প্রশংসা করা, এইসব পুণ্যকর্ম সে করত। পুণ্যবান ব্যক্তিকে নিন্দা, হিংসা এগুলো সে করত না। সে একদিন দেখতে পেল যে বর্ষাকালে তার দোকানের সামনে কিছু কাদা, এই কাদামাটি হওয়াতে যারা ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে তাদের খুব কষ্ট হচ্ছিল। তাই ওই কাদাতে পা দিলেও কাদা লাফ দিয়ে উঠে কাপড়ে ময়লা হয়ে যায়, আবার যারা সম্পূর্ণ কাদা ওটা লাফ দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আরো বেশি ময়লা হয়ে যায়। তাই তিনি কি করলেন, ব্যবসায়ী দোকানদার, ওখানে কি দেওয়া যায় যেন ওখানে পা ফেলে ওদিকে চলে যেতে পারে। হয়তো ভালো কিছু খুঁজে পাই নাই, তাই তিনি কি পেলেন, একটা গরু, মরা গরুর মাথা, তার মাথার খোল, চামড়া টামড়া আর কিছু নাই, ধপধপে সাদা পরিষ্কার। ওটা কোত্থেকে তিনি জানি পেলেন, ওটা কাদাতে বসিয়ে দিলেন। এদিক থেকে মানুষ পা দিয়ে ওদিকে চলে যাওয়ার জন্য, ওই গরুর মাথার উপর পা দিয়া, মাথার খোলের উপরে মানুষ ওইভাবে আসা যাওয়া করতে লাগলো। ওটা দেখে কিন্তু তার খুব আনন্দ লাগছিল যে মানুষ ওদিকে পা দিয়ে যাচ্ছে। এখন লোকটা, ওই তার সাথে তার একটা ভাতিজা ছিল। ভাতিজা কিন্তু ভালো স্বভাবের ছিল না।
ও চুরি চামারি করতো। তার কাকা ওকে অনেক শিক্ষা দিয়েও পারত না। একদিন চুরি করে সে চুরি করা মাল তার কাকার অজান্তে দোকানে লুকায় রাখলো। ওদিকে মালিকরা তাদের হারানো জিনিস খুঁজতে খুঁজতে খবর পেয়ে ওই দোকানটাকে তল্লাশি শুরু করে দিল। জিনিসটা পাওয়া গেল। এখন তাদের দুজনকে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে বিচার দিল। রাজা আদেশ দিল, যেহেতু হাতে নাতে ধরা পড়েছে, দোকান থেকেই হারানো জিনিস পাওয়া গেছে এবং ও যে চুরি করে নিয়েছে এটা জানে, এবার দুজনকে ধরে নিল। হুকুম দিল কি, তার কাকা শিরচ্ছেদ, মাথা গলা কেটে ফেলো। আর ওই যে ভাতিজা চুরি করেছে ওকে কিন্তু শিরচ্ছেদ করবে না, কি করবে, শুলে ঝুলাইয়া রাখবে, যতদিন না মরে ততদিন। এটা বেশি আরো কষ্ট। শুলে ঝুলানো মানে বুঝেন কিরকম, এদিক থেকে ঢুকাবে এদিকে বের করবে, এদিকে ঢুকাইয়া এদিকে বের করবে, শলা শলা, এদিকে ঢুকাইয়া এদিকে বের করবে, নিচ থেকে ঢুকাইয়া এদিকে বের করবে। অনেকে তো এই ঢুকাইতে ঢুকাইতেই মরে যায়, এদিকে বের হতে হতে মরে যায়। এবার তাদেরকে নিয়ে গেল, দোকানদার ব্যবসায়ীকে গর্দান কেটে দিল, ও মরে গেল। আর ওর ভাতিজারে চোর তারে যীশু খ্রিস্টের মতো হাত পা পেরেক দিয়া এদিকে তাকে ঝুলিয়ে রাখলো। ব্যবসায়ী দোকানদার মরে গিয়া সে একটা ভূমি দেবতা হয়ে গেল। তার ছিল একটা ঘোড়া, একদম সাদা ধপধপ ঘোড়া। তার শরীর থেকে সুগন্ধি বের হতো, ও দেবতা যেখানে যায় সুগন্ধি ছড়িয়ে পড়তো এবং ঘোড়াটা বাতাসের গতিতে যে কোনো জায়গায় চলে যেতে পারত। কিন্তু তার গায়ে কাপড় ছিল না। ওই দেবতা হওয়ার পরপরই তার ভাতিজার কাছে এসে ভাতিজাকে বলতো, এই ভাতিজা মরে যেও না, কেমন ধৈর্য ধারণ করে সহ্য করে বেঁচে থাকো, বেঁচে থাকা মঙ্গল। এখন প্রত্যেক দিন সন্ধ্যা হলে ওই ভূমি দেবতা তার ভাতিজার কাছে এসে বলে, তুমি বেঁচে থাকো, মরে যেও না, বেঁচে থাকো। এটা প্রায় প্রত্যেক দিন বলে। ওইশালিতে তখন যিনি রাজত্ব করছিলেন তার নাম ছিল আম্বা সাক্কারা, লিচ্ছবি রাজা। ও কিন্তু কোনো কর্মফল, পুণ্য পাপ, স্বর্গ নরক নির্মাণ কিচ্ছু বিশ্বাস করে না। দানশীল ভাবনা কিচ্ছু বিশ্বাস করে না। বৌদ্ধ ভিক্ষু শ্রমণ কাকেও শ্রদ্ধাও করে না। সে ছিল মিথ্যা দৃষ্টি সম্পন্ন। একদিন সে হাতিতে চড়ে বৈশালী নগরী প্রদক্ষিণ করছিল, তার নগর দেখতেছিল। তখন হঠাৎ 3 তলার উপরে একটা সুন্দর রমণী, রাজার নগর ভ্রমণ, সেও বারান্দায় এসে দেখতে চাইল। দেখলো, রাজাও উপর দিকে তাকিয়ে দেখলো মেয়েটারে। আসলে রমণীটা খুব সুন্দরী ছিল, তাই রাজার মনটা ওদিকে আকর্ষিত হয়ে গেল। রাজার সাথে ছিল মন্ত্রী। মন্ত্রীকে বললো, হে মন্ত্রী, আজ্ঞা, ওই মহিলাটা দেখছ? দেখছি, খবর নাও। রাজপ্রাসাদে পৌঁছার সাথে সাথে মন্ত্রীকে পাঠিয়ে দিল খবর নিতে। কি খবর? বিবাহিত নাকি অবিবাহিত? খবর নিয়ে আসলো বিবাহিত মহারাজ। রাজা তো মিথ্যা দৃষ্টি সম্পন্ন, পছন্দ হলে যেভাবে হোক নিবে, কিন্তু রাজা যে সে এখন এত অধর্ম তো করতে পারে না। তাই কি করা যায়, বুদ্ধি করে ঠিক করলো, ঠিক আছে, তার স্বামীকে কালকে আমার দরবারে হাজির করাও। স্বামীকে
রাজার সৈন্যরা ডেকে নিয়ে আসলো। রাজাকে সে প্রণাম করলো। রাজা বলল, তোমাকে আমি একটা চাকরি দিব। সে বলল, মহারাজ আমার তো চাকরি দরকার ছিল না। কি বলো তুমি চাকরি দরকার ছিল না? আমি যা বলি তাই করতে হবে। তুমি আমার রাজপ্রাসাদে আসবে, এটাই তোমার চাকরি, তোমাকে বেতন দেওয়া হবে। কিছু না বুঝছেন, ব্যাপারটা হলো যে চাকরির নামে তুমি আমার আদেশ মানো না, এটা বলে তাকে মেরে ফেলার জন্য। মেরে ফেললে ওই মেয়েটাকে নিয়ে ফেলবে, এই হলো যে তার ষড়যন্ত্র। স্বামী বুঝতে পারছে আমাকে দোষ না থাকলেও দোষ বের করে কষ্ট দেওয়ার জন্য রাজা বলছে তোমাকে চাকরি দিব। অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো। রাজা তাকে চাকরি দিয়েছে, তাকে রাজপ্রাসাদে যেতে হচ্ছে। 3 দিন যেতে না যেতেই রাজা তাকে একদিন ডাকলো, এদিকে আসো, এখান থেকে 3 যোজন দূরে একটা পুকুর আছে, সেই পুকুরে লাল রঙের শাপলা ফুল এবং লাল রঙের মাটি আছে, তোমাকে এটা আনতে হবে। তবে বেল ডুববার আগে আসতে হবে, বেল ডুবে গেলে তোমাকে হত্যা করা হবে। ও বাহ, সে বেচারা কি ভয় পেল। ও যদি বেল ডুবার আগেও আসে যেন ঢুকতে না পারে, কি করলো, ওই যে দ্বার রক্ষককে ডেকে বলল, কালকে অমুক লোক সকালে বের হবে, ও যদি সন্ধ্যা হওয়ার আগেও ফিরে আসে দরজা বন্ধ করে দিবা, খুলবা না। রাজার আদেশ। ওই লোকটা বেচারা আমার কি হয় জানি না, সে ভগবানের নাম দিয়া দিছে একটা ছুট, এমন দৌড় দিছে, প্রাণের ভয় তো সবার আছে। সে দুপুর হওয়ার আগেই পৌঁছে গেল, কিন্তু পুকুরে সে নামতে ভয় পায়, কারণ সে শুনছে যে এই পুকুরে কি জানি আছে। তাই এদিক ওদিক তাকায়, সে পরীক্ষা করছে এখানে খারাপ কিছু আছে কিনা, খারাপ কোনো শক্তি ক্ষতি করবে কিনা। সে দেখতে দেখতে তখন ওই যক্ষ, ওই পুকুরে মালিক, ও খেয়াল করলো যে এই লোকটা তো খুব ভদ্র বিনয়ী, তার মনটাও সে বুঝতে পারছে, দেবতারা মানুষের মন বুঝে। সেই যক্ষটা বুঝতে পারলো যে রাজা তার বউকে নেওয়ার জন্য চালাকি করে এখানে পাঠিয়েছে এবং তাকে হত্যা করে তার বউকে জোর করে নিয়ে ফেলবে। মায়া হয়ে গেল। যার মন পরিষ্কার পবিত্র, দেবতারা তাদের ভালোবাসে। পবিত্র মনের অধিকারীকে দেবতারা রক্ষা করে। তাই এই যক্ষটাও এখন ওই লোকটার প্রতি করুণাবশত হয়ে একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে কাছে গিয়ে বলল, বাবা কি চাও তুমি? মামা, আমি এখানে আসছি ওই লাল মাটি আর লাল শাপলা নেওয়ার জন্য। ঠিক আছে বাবা, তুমি নাও, কোনো চিন্তা করো না। বলার পরেই মানুষের বেশ ত্যাগ করে সে যক্ষের বেশ ধারণ করে, নাও বাবা, আমি এটারই মালিক। ও তো বুঝতে পারলো সে লোকটা এতক্ষণ ব্রাহ্মণ, ও তো ব্রাহ্মণ না, এটার মালিক যক্ষ। সে প্রণাম করলো, প্রণাম করে আশীর্বাদ চাইলো। হ্যাঁ, আশীর্বাদ করলো, নাও তুমি নাও। মনের আনন্দে সে একেবারে ডুব দিয়া লাল মাটি এবং শাপলা নিল। এবার দৌড় দিল বৈশালী নগরীর সেই দ্বারে। সন্ধ্যা হওয়ার আগেই পৌঁছে গেল, বেল ডুবে নাই। ওকে দূর থেকে আসতে দেখে দ্বার রক্ষক দরজা ধাম করে বন্ধ করলো। ওই ভাই, খুলেন, আমি পৌঁছে গেছি, দরজা খুলেন। রাজা তো বলে রাখছে ও আসলে দরজা বন্ধ করে দাও। বেচারা মনের দুঃখে বাইরে বসে থাকলো। এখন ওই লোকটা মনের দুঃখে আশেপাশে তাকালো, কে আছে? ওই শুলে চড়া অপরাধীটা আছে, সে মরে নাই। 2-3 দিন হয়ে গেছে, মরে নাই। তাকে বলছে, দাদা আপনি তো দেখছেন আমি বেল ডুবার আগেই পৌঁছছি, তার আগেই দরজা বন্ধ করে দিয়েছেন। রাজা আসলে আপনি আমার পক্ষে সাক্ষী দিবেন?
তখন ওই শুলে চড়া অপরাধী বলল, ভাই আমার কথা কি আর মূল্য থাকবে? আমি আজকে মরি না কালকে মরি ঠিক নাই, বরঞ্চ একটা বড় দেবতা আছে, ওনাকে যদি সাক্ষী মানতে পারেন তাহলে লাভ হবে। আমি তাকে কোথায় পাবো জিজ্ঞেস করলো। তখন সে অপরাধী বলল, চিন্তা করবেন না, কিছুক্ষণ পরে তিনি এখানে আসবেন, তখন তাকে সাক্ষী মানবেন। ঠিকই অপেক্ষা করলো কিছুক্ষণ। সন্ধ্যা অন্ধকার যখন শুরু হলো, ওই দেবতা চলে আসলো, একদম সাদা ধবধবে ঘোড়া চড়ে, শরীর থেকে সুগন্ধি বের হয়ে হয়ে চলে আসছে। কিন্তু বেচারা, বলছিলাম না কাপড় নাই, এদিকে কাপড় আছে নিচে কাপড় নাই, এতটুকু আছে, লুঙ্গি নাই, ল্যাংটা। ওকে দেখে একটু অবাক হয়েছে ওই লোকটা, কিন্তু অবাক হবার অনেক কারণ। ওদের দেখতে সুন্দর, ঘোড়াটাও সুন্দর, সুগন্ধিও বের হয়, আবার ল্যাংটা। যা হোক, দেবরাজ আমাকে রক্ষা করুন, কি হয়েছে বলো। তখন সে তার সব ঘটনা খুলে বলল, এই এই ব্যাপার, আমাকে রাজা এরকম পাঠিয়েছে, আমি এইভাবে আসছি, আমার সন্ধ্যায় পৌঁছার আগে, সন্ধ্যা হওয়ার আগেই আমি পৌঁছছি, কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে, আপনি যদি এটা একটু সাক্ষী দেন। আচ্ছা ঠিক আছে, সাক্ষী দিব। এই বলে দেবতাটা চলে গেল। সকাল যখন হয়ে গেল, রাজা চলে আসলো। হে যুবক, তুমি আমার আদেশ মানো নাই, তোমাকে এবার হত্যা করে ফেলতে হবে। মহারাজ আমাকে ক্ষমা করবেন, আমি যথাসময়ে আসছি, আমি সন্ধ্যা হওয়ার আগেই পৌঁছছি, আমি মানা করেছি, আমার কথা শুনে নাই, এই দ্বার রক্ষক দ্বার বন্ধ করে দিয়েছে, তুমি মিথ্যা কথা বলছো। না মহারাজ, কোনো মিথ্যা কথা বলছি না, আমি সাক্ষী দিতে পারবো। কোথায় তোমার সাক্ষী? মহারাজ আমার সাক্ষী কিন্তু এখন নয়, আমার সাক্ষী একটা দেবতা, তিনি সাক্ষী দিবেন আমার পক্ষে। দেবতা সাক্ষী দিবে? মহারাজ বিশ্বাস না হয় আপনি আপনার দুজন লোক পাঠান। রাজা চিন্তা করলো, আমি কোনোদিন দেবতাও দেখি নাই, দেবতার সাথে কথা বলতে পারলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই আসব। কখন? সন্ধ্যায় আসবেন মহারাজ। নির্বাণ কামিগণ, এখন রাজা সকাল হয়ে, এটা তো বলে দিছি, হ্যাঁ, রাজা সন্ধ্যায় চলে আসলো। কিছুক্ষণ পরে ওই দেবতাটাও চলে আসলো। রাজা দেখতে পেল দেবতা কি সুন্দর, তার ঘোড়াটাও কি সুন্দর, সাদা ধবধবে, এবং ওই দেবতার শরীর থেকে যে সুগন্ধি বের হচ্ছে, চতুর্দিকে সুগন্ধময় হয়ে গেছে। কিন্তু রাজা অবাক হয়ে গেল, এত সুন্দর কিন্তু উলঙ্গ, ল্যাংটা, কাপড় নাই। সে গিয়ে প্রথম ওই তার ভাতে তাকে বলছে, মরিও না, জীবিত থাকা উত্তম। তারপরে সে আসছে। যখন আসলো, তখন রাজা তাকে দেখে অবাক, জিজ্ঞেস করতে চাইল, আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ দিবেন? দেবতা বলল, ঠিক আছে, প্রশ্ন করুন। আপনি কে? আমি একজন ভূমি দেবতা, আমি আপনার প্রজা ছিলাম, আমি দোকানদার ছিলাম, আমার ভাতিজা চুরি করাতে আমিও মারা পড়েছি। এই সুরে চলে দেখছেন, এটা আমার ভাতিজা, তাই তার কাছে আমি আসি, তাকে বলি মরিও না, বেঁচে থাকো। আর আমি এই ভূমি দেবতা হয়ে গেছি। আচ্ছা ভূমি দেবতা, আমার জানতে ইচ্ছা করছে, আপনার শরীর থেকে এত জ্যোতি বের হইতেছে, সুগন্ধি বের হইতেছে, কি পুণ্য করেছেন? মহারাজ, আমি ওই ব্যবসায়ী যখন ছিলাম, তখন আমি পবিত্র অন্তঃকরণ, মানুষ হিংসা, নিন্দা এগুলো করতাম না। গুণীজনের প্রশংসা আমি করতে জানতাম, মুদিতা চিত্ত নিয়ে প্রশংসা করতাম। এই কারণে আমার শরীর থেকে সুগন্ধি বের হয়েছে।
এবং আমি সর্বদা মিষ্টি কথা বলতাম, কর্কশ ভাষা বলতাম না, যার কারণে আমার রূপ লাবণ্য, এই সুন্দর, এই সুগন্ধিময় শরীর। মনে রাখবেন, তাহলে শরীর থেকে সুগন্ধ যদি বেরোতে হয়, সুন্দর চেহারা যদি পেতে হয়, কর্কশ ভাষা হতে পারবে না। মানুষকে গালিগালাজ করে কর্কশ, তারা কোনোদিন সুন্দর চেহারা পাবে না। গুণী জনের, সাধু মানুষের যদি শ্রদ্ধা করে, তাকে যদি তার গুণের প্রশংসা করে, নিন্দা না করে, হিংসা না করে, তাহলে তার শরীর থেকে সুগন্ধি বের হবে। মনে রাখবে, যারা নিন্দা করে কি হবে তাহলে? যারা নিন্দা করে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে, তাদের শরীর থেকে একদম, এই যে অনেকে আছে না ঘাম বের হয়েছে দুর্গন্ধ, অনেকের ঘাম কিন্তু দুর্গন্ধ হয় না, অনেকের ঘাম কোনো গন্ধ নাই, অনেকের ঘাম বের হতে হয় না, এমনি পাশ দিয়ে হাঁটলে নাক বন্ধ করে রাখতে হয়, অনেক লোক আছে। এই জন্য সবসময় গুণী মানুষের প্রশংসা করবেন, নিন্দা করবেন না, হিংসা করবেন না, যদি সুগন্ধ পেতে চান। আর কি বলছিলাম? সুন্দর চেহারা পেতে হলে কি বলছিলাম? মিষ্টি ভাষী, হ্যাঁ, কর্কশ ভাষা ব্যবহার করবেন না। এখন রাজা জিজ্ঞেস করলো, মহারাজ, দেবতা, আপনি এত কিছু পেয়েছেন, কিন্তু উলঙ্গ কেন, ল্যাংটা কেন? এটা তো বড় জানতে ইচ্ছা করছে। তখন দেবতা বললেন, মহারাজ, আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি। আমি আমার বন্ধুদের নিয়ে একসময় স্নান করতে গিয়েছিলাম। বন্ধুরা জলে নেমে যখন স্নান করছিল, আমি দুষ্টমি করতে গিয়ে তাদের কাপড় লুকায় রাখছি। ওরা যখন স্নান শেষ করে উঠতে চাইলো, লুঙ্গি খুঁজে পাইলো না, কোথায় লুঙ্গি, কোথায় লুঙ্গি। তখন আমি এক কোণে হাসছিলাম, আমাকে দেখে তারা খুব রাগ করলো, লুঙ্গি এভাবে লুকিয়ে রাখছো কেন? আমি এবার ফেরত দিয়েছি। ওরা রাগ করেছে যে, এটাই আমার দোষ হয়ে গেল। আমি কাপড় চুরি করি নাই, শুধু লুকিয়ে রেখেছিলাম দুষ্টমি করে, এতেই আমি উলঙ্গ হয়েছি। তাহলে চিন্তা করো, সত্যি সত্যি যদি কাপড় চুরি করতো কি হতো? কাপড় চুরি করে নাই, দুষ্টমি করে বন্ধুদেরকে একটুখানি মজা করতে গিয়া এই জন্মে সে মজা পাইল। কি মজা? ল্যাংটা। কর্মফল ভয়ঙ্কর। কিন্তু তখন দেবতার সাথে রাজা এই যে আলাপ সালাপ করলো, ওদিকে শুনে চড়া লোকটাও চুপচাপ শুনতেছে। রাজার মনের ভিতরে অনেক প্রশ্ন আরো জাগতেছে। এখন রাজা আবার জিজ্ঞেস করলো, আচ্ছা দেবতা, আমি জানতে চাচ্ছি, আপনি এসে ওই লোকটার কাছে গিয়া, যেটা আপনি ভাতিজা বলছেন, মরিও না, জীবিত থাকো, কেন বলছেন? তখন দেবতা বলল, মহারাজ, সে তো আমার ভাতিজা, তার চরিত্র আমি জানি, সে অনেক পাপ করেছে। সে যদি মরে যায় তাহলে সে নরকে যাবে সত্য, নরক ছাড়া তার অন্য কোনো জায়গায় উৎপন্ন হবে না। তার প্রতি আমার ভীষণ মায়া, করুণা। তাই আমি যদি বলি তুমি মরে যাও, তাহলে আমার কথা সে আর একদিনও বাঁচবে না, মরে যাবে সাথে সাথে। আবার যদি বলি তুমি বাঁচবে না, মরে যাবে, তাও সে মরে যাবে। তখন এমন হবে যে যেন আমার কথাই সে মরে গেল। তাই আমি তাকে এটা না বলে বললাম, বেঁচে থাকো। কেন বলছি? এখন যে যন্ত্রণা পাচ্ছে, ঝুলায় রাখছে, বুকে এদিক থেকে এদিকে বের করে দিয়েছে, এখান থেকে এখানে বের করে, নিচ থেকে উপরে বের করে দিয়েছে। হ্যাঁ, এই যন্ত্রণা, হ্যাঁ, অসহ্য যন্ত্রণা, এটা সত্য। সে 2 দিন বাঁচবে নাকি 3 দিন বাঁচবে জানি না, এটাও সত্য। তার জীবনটা এখন ওই ঘাসের উপরে
শিশির বিন্দুর মতো। শিশির বিন্দু কখন যে টপ করে পড়ে যায়, তার প্রাণবায়ু কখন পট করে বের হয় কেউ বলতে পারে না। তথাপি এখন যে সে কষ্ট পাচ্ছে, এই কষ্ট তার কাছে কিছু না যদি নরকের সাথে তুলনা করা হয়। তখন দেবতা নরকের ব্যাখ্যা করেছে। এখানে অনেক নরকের কথা সে বলেছে, এত নরকের ব্যাখ্যা আমি করতে পারবো না। তবে কিছু কিছু নরকের কথা আমি বলি। যেমন সে বলছে, মহারাজ এমন কতগুলি নরক আছে, ও পানি খাবো বললে তখন নরকের যারা রক্ষক ওরা জ্বলন্ত লোহাখণ্ড, লোহা এরকম গোল, শটপুটের মতো গোল জ্বলন্ত, এটা নিয়ে আসে। তখন ওটা দেখে নরকবাসী ভয় পায়, ওটা খাবো না। কি খাবে না? তুমি ওটা খাবে বলছো তো, মুখ খুলো। ওটা খাবে না, ঠিক আছে, ওটা না খেলে এটা খাও। ওটা কি? ওটাও ফুটন্ত লোহা গলে গিয়ে ফুটন্ত পানির মতো লাল। মুখ খুলো, এটা খাবো না। হয় রে, তোমার পিপাসা লাগছে বলছো না, পানি খাইতে চাও, মুখ খোলো। এরকম লোহা আছে না, এটা দিয়া এরকম করে মুখ খুলে দিবি তারা, তখন ওই বড় বালতির মতো ফুটন্ত লোহা মুখে ঢেলে দিবে। কি হবে বলেন তো? এখান থেকে ফুটা হইয়া এদিকে বাইর হয়ে যায়। মরে নাকি? আপনারা জিজ্ঞেস করবেন। না, মরে না। আপনারা বলেন কেন মরে না? আমরা তো মরবো। হ্যাঁ, মানুষ মরবে, তারা মরবে না। যেহেতু নরক মানে হলো দুঃখ কষ্ট ভোগ করার জায়গা। মরে গেলে তো শেষ হয়ে গেল, আর দুঃখ কষ্ট ভোগ করবে না। অথবা আরেকটু পরে বলবে, ঠিক আছে তোমাকে আমি এবার এটা দিই বলে ওই গোলক মুখে দিয়ে দিবে, এটাও এখান থেকে বের হয়ে ওদিকে বের হয়ে যাবে। মহারাজ ওটার চাইতে এখন সে ঝুলে আছে, এটা অনেক সম্মানের। আরো বলল, মহারাজ কতগুলো নরক আছে, পাহাড়। নরকবাসীকে বলবে পিছন থেকে, দৌড়াও। কোথায় দৌড়াও? ওই যে সামনে পাহাড় আছে, উঠো, পাহাড়ে উঠো। পিছন থেকে একেবারে কুকুর, বাঘের মতো, ঘোড়ার মতো বড় কুকুর, হাতির মতো বড় কুকুর গেউ গেউ করবে। ওকে পাইলে কামড়ায় খাই ফেলবে, কিন্তু মরবে না, ব্যথা পাবে যে মরবে না। তাই ওগুলো যেন কামড়াতে না পারে দৌড় দিবে। কোথায় দৌড় দিবে? সামনে পাহাড়ে উঠবে। কিন্তু পাহাড়ে তো কোনো মজার পাহাড় নয়, ওখানে গেলে কোনো মুক্তি নাই। কেন মুক্তি নাই? পাহাড়ে সব তলোয়ার, ছুরি, এরকম মুখ, যেদিকে উঠবে ওদিকে মুখ এরকম করে তলোয়ার, ছুরি। যে উঠবে ছাঁচ 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 তলোয়ার ঢুকে যাবে, রক্ত ঝরবে, ব্যথা লাগবে। পাহাড় থেকে যখন নামবে এই ছুরিগুলো আবার উল্টা হয়ে এরকম হয়ে যাবে, নামলে আবার উল্টা, উঠবার সময় এরকম, নামবার সময় এরকম। মাটিতে আসলে কুকুর কামড় দিবে। ওই নরক তো অনেক কষ্ট মহারাজ, এর চাইতে এই চুলে চড়া অনেক শান্তি। আরো বলছে, পাহাড়ে যখন উঠা নামা করে অনেকবার ক্লান্ত হয়ে যাবে, তাদেরকে পুকুরে ফেলে দিবে। একরকম নদী আছে বলে ওখানে, এই নদীটা ভয়ঙ্কর নদী। কিরকম নদী? ওখানে সাঁতরাইতে হবে। সাঁতরালে কি আছে ওখানে? করাতের মতো পাতা, ওখানে যেসব পাতা গজায়, শ্যাওলা, এগুলা তার শরীর এমন ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঘাটে উঠতেও পারে না, সাঁতার কাটতেও পারে না, ছিন্ন ভিন্ন হয়ে এই কষ্ট পাইতে হয়। এইরকম একটা নরক। আবার ওখান থেকে যখন ক্লান্ত হয়ে যাবে, পানিতে তো অনেক বিষ, এবার আগুনে যাও, আগুনে ফেলে দিবে। কিরকম? কড়াইতে একেবারে টপ 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 ফুটতেছে লোহা, ওখানে ফেলে দিবে। এরকম ছোট কড়াই নয়, যেটা দেখতে কড়াইয়ের মতো, এরকম নামতে লাগে 30 বছর, 30,000 বছর, উঠতে সময় লাগে 30,000 বছর, একবার ওঠা নামা 30,000 বছর।
যে নরকের নাম উচ্ছদ নরক। হায় হায় মহারাজ, ওই নরকগুলা কেমন, শ্বাস টানতেও পারে না, সব আগুন আগুন। তার চাইতে এখন যে সে এভাবে আছে, অনেক কি শান্তিতে আছে না, অনেক সম্মান আছে না এখানে। মহারাজ আরো বড় বড় নরক আছে, অবিচি নরক আছে মহারাজ, যেখানে শুধু আগুন ছাড়া কিছুই নাই, চারিদিকে দরজা বন্ধ, উপরেও বন্ধ, শুধু আগুন জ্বলতেই থাকবে। একবার দরজা খুললে, হে দরজা খুলছে বললে নরকবাসীরা দৌড় দিয়ে ওদিকে বের হওয়ার জন্য যাবে, সাথে সাথে দরজা বন্ধ হয়ে যাবে, বের হতে পারবে না। ওখানে কোটি কোটি বছর, কোটি কোটি কল্প আগুনে পড়তে হয় মহারাজ। সুতরাং আমার ভাতিজা ওইসব নরকে না গিয়া এখন যে শুলে ঝুলে আছে, অনেক সম্মান, অনেক ভালো, তা আমি বলছি মরিও না। এইসব বর্ণনা দিয়েছে যে দেবতা, ভগবান বুদ্ধ তাই এগুলো বর্ণনা কেন দিয়েছেন? আমাদের সবার জন্য, আমরা যেন বুঝতে পারি ওইরকম নরক আছে। যারা পাপ করে এরকম নরকে যাবে, যারা মানুষকে অন্যায় করে, কষ্ট দেয়, ঠকায়, চুরি করে, নেশা করে, বলৎকার করে, নারীদেরকে ধর্ষণ করে, এইসব লোক ওইসব জায়গায় যাবে। তাই ওই ভাতিজার কথা সে বলছে, আমার ভাতিজাকে চিনি, ও মরলে নরকেই যাবে, তাই এখন ওখানে বেঁচে থাকা অনেক ভালো। রাজা সব কিছু শুনবে, উপাসক উপাসিকা বৃন্দ, এই রাজা এগুলো শোনার পরে বলল, আচ্ছা রাজা দেবতা কিছু মনে করবেন না, হ্যাঁ আমাকে আবার বেশি বেশি মানে প্রশ্ন করতেছেন এই বলে রাগ করবেন না। আমার কোনো কোনো বিষয় বিশ্বাস হয় না, যেহেতু আমি নিজের চোখে দেখি না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে ইচ্ছা হয় না। তখন দেবতা বলল, মহারাজ এমন কতগুলো জিনিস আছে আপনি নিজের চোখে না দেখলেও বিশ্বাস করতে হবে। যেমন ধরুন, যদি পৃথিবীতে যদি সত্য মিথ্যা না থাকে, তাহলে ভালো মানুষ খারাপ মানুষও থাকতো না। ন্যায় অন্যায় যদি না থাকে, হ্যাঁ সুখী মানুষ দুঃখী মানুষ, ভাগ্যবান ভাগ্যহীন, এটাও থাকতো না মহারাজ। তাই এই কর্মের ফল জিনিসটা আছে, চোখে দেখা যায় না, বিশ্বাস করতে হয় মহারাজ। দেবতা কিন্তু অনেকভাবে বুঝাচ্ছে। মহারাজ পৃথিবীতে যারা কুশল কর্ম করে, তারা কুশল কর্মের ফল ভোগ করে, তারা সুখী হয়। যেমন দান দিলে দানের ফল যখন পায়, সে ধনী হয়, রাজা হয়, মন্ত্রী হয়। এই দেখুন আমাদের যতীন্দ্রলাল ত্রিপুরা বাবু, আমাদের বান্ধবনের বীর বাহাদুর, ধরেন এখন আমার দাদা উচ্চপ্রু, ওনার রাজা, ওনারা ব্যক্তি হিসেবে যাই থাক, অতীতে কিছু না কিছু পুণ্য করেছেন বলে মন্ত্রী, রাজা, এমপি, মিনিস্টার এগুলো হয়েছে, পুণ্য করেছে বলে। আরো 10 জন তো হয় না, হতে চায় না কেউ আছে? এই সঞ্চরু মাস্টার একবার চেয়ারম্যান হয়েছিল জেলা পরিষদ, কেন? পুণ্য ছিল তো, তাই আমার মতো সবাই হইতে চাইতো। এরকম উঁচা জায়গায় বসে অনেক শিষ্য নমস্কার করতেছে, জাতি 4-5টা বানাইয়া ওরা উচলা বানতে বললে সবাই হইতে পারেনি আমার মতো। হয় না, কেন হয় না? আমার মতো পুণ্য তাদের নাই তো। পুণ্য থাকতে হবে না, বিশ্বাস করতে হবে যে পুণ্য আছে, পুণ্য ফল একটা আছে, পাপ আছে, পাপের ফল আছে, বিশ্বাস করতে হবে। পাপ অকুশল কর্ম আছে বলে যারা অকুশল কর্ম করছে, জন্ম থেকেই খরা, জন্ম থেকেই চোখ কানা, জন্ম থেকেই বোবা, পঙ্গু আছে না, এটা কি এমনি? যদি বলে যে আল্লাহ সৃষ্টি করছে, ভগবান সৃষ্টি করছে, তাহলে আমি গালি দিব আল্লাহ রে, ভগবান রে, আমার ছেলেরে পঙ্গু বানিয়ে দিছ কেন? আল্লাহ তুমি অসৎ বলবো না? কেউ কি চায় নাকি আমার ছেলে মেয়ে পঙ্গু হোক, বোবা হোক, বোকা হোক, আঁধার হোক? দেবতা এটাই বুঝেছে যে মহারাজ কর্মের ফল আছে, পুণ্যের ফল যেমন আছে, পাপের ফলও তেমন আছে। তাই পৃথিবীতে এই সমান কেউ নয়, একজন উঁচা একজন নিচা, সাদা একজন কালো, একজন ধনী একজন গরিব, একজন, হ্যাঁ সবাইকে নির্বাচিতাদের মতো সুন্দর গলা গাইতে চাই না? আমিও তো গাইতে চাই, এখন তো পারি না।
খুব সুন্দর গাইছে না তারা? এই যে সানুর, চৈতি, অরে বাবা কি গলা! সবাই হইতে চাইলেও পারে না। কেন পারে না? তাদের একটা পুণ্য আছে বলে তারা গাইতে পারতেছে। তাদের মতো প্র্যাকটিস কি অনেকে করছে না? এই যে এখানে মিছিলে 5 জন 6 জন, এই সবচেয়ে পুরো আগে ধাম্মাচারিয়া পাস করে ফেলছে 2006 হ্যাঁ 2010-এ ধাম্মাচারিয়া পাস। সবাই পাস করতে চাইলেও ওরা তো পাস করতে পারলো না। ওরা কি চেষ্টা করো নাই? তাই কি বলি, কপালে লিখা নাই বলি না আমরা? কপালে লিখা না, কর্ম নাই দিন। আমার সেই কর্ম সুকর্ম নেই। তারপরে সেও তার সাথে, তার চাইতে সিনিয়র ছিল ওই দিন, সে পাস করলো এই বছর, 6 বছর পর পাস করলো। ইম্মা চারা না, বড়ুয়াদের থেকে প্রথম ধাম্মাচারিয়া, কিন্তু হোল বাংলাদেশে বড়ুয়াদের থেকে ভিক্ষু, মিছিলা, শ্রমণদের মধ্যে প্রথম ধাম্মাচারিয়া বার্মা থেকে পাস করছে ওই কেন হয়েছে? যে তার এরকম একটা কর্ম ছিল, উসলা বানতে তাকে পাঠে পড়াশোনা করাইছে বলে এটা নয়, আমি তো সাহায্যকারী মাত্র। তার ভাগ্যটা বড়, তার ভাগ্য, তার কর্ম। সবাই হইতে চাইলেও হয় না। এই জন্য বলছে কর্মফল আছে। দেবতাও রাজাকে বলছে, মহারাজ দুষ্কর্ম, সুকর্ম, কুশল কর্ম, অকুশল কর্ম আছে, তার ফলও আছে। তাই দেবতা পালি দিয়ে একটা জিনিস বলল, দ্বারাজ্য কাম্মানা উইপাকা মাহু দুঃখাস্যা সুখাস্যা চা ওয়েদনীয়ং তা দেবতায়ো পরিচয়ন্তি পচন্তি বালা দয়াতাং আপস্যিনো। তার অর্থ হচ্ছে দ্বারাজ্যা কাম্মানা, দুই মানে দুইটা, কাম্মানা দুইটা কর্মের কথা আমি বলেছি মহারাজ আপনাকে। কি দুই কর্ম? একটা পুণ্যকর্ম আর একটা পাপ কর্ম, একটা কুশল একটা অকুশল। এই দুইটা সম্পর্কে আমি আলাপ করেছি, তার বিপাক, তার ফল সম্পর্কে আলাপ করেছি। যারা সুখাস্যা দুঃখাস্যা চা ওয়েদানিয়াম, সুখ দুঃখ, সুখ দুঃখ কিভাবে ভোগ করতে হয়, কেন পায়, সেটা আলাপ করেছে মহারাজ। তা দেবতায়ও পরিচয়ন্তি, তাই দেখুন মহারাজ, যারা পুণ্য করছে দেবতা হয়ে দৈব সুখ ভোগ করছে, আর যারা মূর্খ, যারা বোকা, কর্মফল বিশ্বাস করতে চায় না, তারা পাপ কর্ম করতেই থাকে এবং জগতে কষ্ট পেতেই থাকে। কে বলছিল এই কথা? কে বলল? ভূমি দেবতা। কাকে বলছিল? রাজারে। কোন রাজা? সে কোন দেশে? লিচ্ছবি রাজা, বৈশালীর রাজা। তার নাম কি? আম্বা সাক্কারা। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, এইসব আলাপ করার পরে রাজা শুনতেছে, দেবতা বলতেছে। শেষে দেবতা বলল, মহারাজ আপনাকে আমি সব কথাই বলেছি, এখন একটা কথা বলি, আমি মনুষ্য জীবনে বড় কোনো পুণ্য করতে পারি নাই, তেমন কোনো দান দিতে পারি নাই, তেমন কোনো ভিক্ষু সংঘকে ছয় দিতে পারি নাই, জীবন দিতে পারি নাই, যার কারণে আমার এই দুঃখ উলঙ্গ জীবন। আপনি আমাকে এই উলঙ্গ জীবন মুক্ত করতে পারেন। রাজা, তাই নাকি? পারা যাবে নাকি? তাহলে বলুন বলুন। রাজা উৎসাহিত। কেন? রাজা তো দান দিলে দানের ফল আছে জানে না, বিশ্বাস করে না। এখন ও যখন বলছে দানের ফল আপনি সাথে সাথেই পেয়ে যাবেন, ঠিক আছে, কিভাবে করতে হবে বলুন। তখন দেবতা বলল, মহারাজ এই বৈশালী নগরীর কাছেই, বেশি দূরে নয়, কাপ্পি টাকা অরহত বলে একজন অরহত ভিক্ষুক রয়েছেন, যিনি শীল সমাধি প্রজ্ঞাবান, যিনি 10টি অডিকে ধ্বংস করে অরহত মার্গফল লাভ করেছেন, যার মুখে কোনোদিন আর কর্কশ ভাষা বের হয় না, যার মুখে মধুর কথা ছাড়া কোনোদিনও তিনি মানুষকে গালিগালাজ, এই ধমক, কর্কশ ভাষী তিনি, যিনি চিরোত্তরে পরিত্যাগ করেছেন, যিনি সর্বদা ধ্যানে বিহার করেন, তাকে দেবতা ব্রহ্মারা পূজা করে থাকে, সেই অরহত কাপ্পিতাকা
ওনার কাছে যদি আপনি আমার উদ্দেশ্যে কিছু চয়, কিছু কাপড় যদি দান করেন, সেই ফল আমি সাথে সাথে পাবো। তাই নাকি দেবতা? তাহলে আমি নিশ্চয়ই দেব। আমি দেখতে চাই যে দানের পর সত্যি সত্যি পাওয়া যায়, তাহলে আমার বাস্তব একটা অভিজ্ঞতা হবে। ঠিক আছে মহারাজ, আপনি সেভাবেই করুন। তাহলে এক্ষুনি যাব। না মহারাজ, এখন রাত হয়ে গেছে, অরহত ভান্তে এখন ধর্ম দেশনা দিচ্ছেন দেবতা ব্রহ্মাদেরকে। দেবতা ব্রহ্মারা রাত্রে তার ধর্ম শুনতে আসে। মনে রাখো, মানুষ শুধু ধর্ম দেশনা শুনে তা নয়। এখন যে আমি ধর্ম দেশনা দিচ্ছি, আপনারা এখানে যদি 2000 হয়ে থাকেন, দেবতা 2,02,00,000 বেশি হবে। মানুষের চাইতে হাজার হাজার গুণ দেবতারা ধর্ম শুনতে আসে। আমার কেউ ধর্ম দেশনা দিলেও সেরকম আসে। তাই কোনো কোনো ভান্তে শুধু দেবতার জন্যই ধর্ম দেশনা করে। এটা বিশ্বাস করুন, বাংলাদেশে এমন কতগুলো ভান্তে আছে যে ভান্তে শুধু শ্মশানে গিয়াই, শ্মশানে ভূত প্রেত রাক্ষস যক্ষ ওদেরকেই দেশনা করে। এভাবে অনেক দিন দেশনা দেওয়ার পরে ওই ভূত প্রেত রাক্ষস যক্ষ এরা ভালো চেতনা, ভালো জ্ঞান পাইয়া মুক্ত হয়। আমি এরকম অনেক জীবনী পড়েছি। তাই আমারও ইচ্ছা হয় কিন্তু শ্মশানে গিয়া ধর্ম দেশনা দিব। আমি গুরুদের অনুমতি পেলে যাব, তবে গুরুকে বলি নাই। এখন দেশনা করছি, এটাই শুনতেছে তারা, এটাই শুনুক। আপাতত মানুষের মধ্যে সীমাবদ্ধ থাক, দেবতা ভূত প্রেতদেরকে পরে বলবো। তবে আমার মনে সেই ইচ্ছা আছে। সেইভাবে এই কাপ্পিতাকা অরহত দেবতাদেরকে ধর্ম শিক্ষা দিতেন রাত্রে। তাই দেবতা বলছে, ভূমি দেবতা এখন যাবেন না মহারাজ, কালকে যাবেন। উনি যখন স্বয়ং খেয়ে ফেলবেন, ওই সময় তার সাথে নিরিবিলি আপনি যাই জানতে চাইবেন, প্রশ্ন করবেন, তিনি আপনাকে সব উত্তর দিবেন। উনি ধর্ম দেশনা দিতে অত্যন্ত আগ্রহী। উনি সত্য ধর্ম দেখিয়ে দিতে বড় পটু। আপনি তার কাছে অবশ্যই যাবেন এবং ধর্ম শিক্ষা নেবেন। রাজা আনন্দ মনে রাজপ্রাসাদে ফিরে গেল। রাজা রাজপ্রাসাদে ফিরে গিয়ে মন্ত্রীদেরকে বলল, কালকে আমি অরহত কাপ্পিতাকাকে দর্শন করতে যাব। 8 জোড়া কাপড় তৈরি করো এবং উৎকৃষ্ট ছয়ং তৈরি করো। তৈরি করলো রাজার তো অভাব কিছু নেই। উপাসক উপাসিকা বৃন্দ, লিচ্ছবি রাজা আম্বা সাক্কারা সকাল যখন হলো, 8 সেট কাপড় এবং দানীয় দ্রব্য নিয়ে অরহতের কাছে চলে গেল। অরহত তখন ওখানে আছেন। অরহতকে বন্দনা করলো। কে? অরহত জিজ্ঞেস করলো, কে? ভান্তে আমি সাক্কারা লিচ্ছবি রাজা। ও, আপনি সেই রাজা যার কথা আমি শুনেছি, আমি দেখেছি। আমার ভিক্ষু সংঘরা তো আপনার কাছে ভয়ে যায় না। ওখানে গেলে আপনি চিবর নিয়ে রাখেন, সাবেক ভেঙে ফেলেন, ছয়ং দেওয়ার তো দূরের কথা, মাথাও ফাটাই দিছেন অনেক সময়। আপনি সেই সাক্কারা লিচ্ছবি রাজা তো? আমি সেই। ও, আপনি তো বড় ভয়ঙ্কর মানুষ। আপনি ভিক্ষু শ্রমণদেরকে নির্যাতন যেমন করেন, দুঃখী মানুষকেও নির্যাতন করেন। অন্ধ মানুষ রাস্তা দেখে না, লাঠি নিয়ে হাঁটলে আপনি তাকে যদি রাস্তায় পান, লাঠিটা নিয়ে আমোদ করেন। ওই যখন হাঁটতে পারে না, ওমা যখন করে আপনি খুশি হন। আপনি সেই তো? হ্যাঁ মহারাজ, আমি সেই। হ্যাঁ ভান্তে, আমি সেই। বুঝছি, আপনাকে তো সবাই ভয় পায়। বলেন তাহলে কি কারণে আসছেন আমার এখানে? মহারাজ, ভান্তে তেমন কোনো ব্যাপার নয়, আমার নিজস্ব কাজও নয়। আমি আসছি জানতে, শিখতে এবং আমার এক বন্ধুকে সাহায্য করতে। কে আপনার বন্ধু? কে? আমার বন্ধুর একজন ভূমি দেবতা। সে সাদা ঘোড়ায় চড়ে, শরীর থেকে সুগন্ধি বের হয়ে, তার রূপ লাবণ্য অপরূপ হয়ে, দেবতা হলেও কাপড় নাই ভান্তি, উলঙ্গ। সে বড় দুঃখী। তাই তার উদ্দেশ্যে আমি এই কাপড় দান করতে চাচ্ছি।
ও তাই নাকি? যদি আপনি অনুমতি দেন আমি দান করব, এবং আপনি দান গ্রহণ করার সময় পুণ্য দিবেন, ওই ভূমি দেবতা যেন পুণ্যপ্রাপ্ত হন। এখন রাজা অরহত ভান থেকে নিবেদন করছে, ভানতে আপনি অনুমতি দিলে আমি এই 8খানা কাপড় দান করব, এবং দান গ্রহণ করলে ভানতে আপনি আমার সেই বন্ধু ভূমি দেবতাকে পুণ্য বিতরণ করবেন। সে অনেক সুখী হলেও দুঃখী একটা কারণে, তার কাপড় নাই, উলঙ্গ, তার জন্য সব দিক পরিপূর্ণ হয়। মহা করুণাবান অরহত ভিক্ষু, যারা অরহত হয়েছেন তাদের করুণার অভাব নাই, মৈত্রীর অভাব নাই। তারা যেমন কর্কশ ভাষা পরিত্যাগ করেছেন, তেমনি তাদের মধ্যে ঘৃণা অথবা তৃষ্ণা, কাকেও বেশি ভালোবাসে কাকেও ঘৃণা করে, এগুলো কিছুই আর নাই। সবার প্রতি সমান উদার মৈত্রী চিত্ত নিয়ে সবার মুক্তি কামনাই করে থাকেন। তাই তিনি এই দুজনেরই মঙ্গল কামনা করেন বিধায় তিনি বললেন, রাজা সাক্কারা অনুমতি দিচ্ছি, আপনি দান করতে পারেন। যখন দান করলো, রাজা সাক্কারা বলল, এই দান আমার বন্ধু ভূমি দেবতার জন্য হোক। তখন অরহত কাপ্পিনাকা তিনিও বললেন, এই দানের পুণ্যের ফলে ভূমি দেবতা যেন কায়িক সুখ মানসিক সুখে পরিপূর্ণ হতে পারে, তেমনি তার সকল প্রকারের ভোজ্য দ্রব্য সহ, সকল রকমের পোশাক পরিচ্ছদ সহ, সকল প্রকারের সুখপ্রদায়ী পুষ্করিণী, আম্রকানন, পুষ্পকানন, প্রাসাদ, এগুলিতে সে পরিপূর্ণ হোক। এটা বলার সাথে সাথে সাধু 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 যখন 3বার দিল, ভূমি দেবতাও অপেক্ষা করছিল। ওকে তখন দেখা যায় না, সে অদৃশ্য হয়ে অপেক্ষা করছিল। সেও আমাকে পুণ্য দিচ্ছে জানতে পেরে সাধুবাদ 3বার যখন দিল, সাথে সাথে আগের চাইতে 100 গুণে রূপবান পরিপূর্ণ দেবতা রূপে তাদের সামনে এসে আবির্ভূত হয়ে গেল। রাজা আম্বা সাক্কারা অবাক হয়ে গেল। হা, তুমি আমার বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি সেই দেবতা। আমি খুশি হলাম বন্ধু তোমার জন্য পুণ্য করতে পেরে। আমি বিশ্বাস করতাম না যে দানের ফল আছে, এখন সামনাসামনি দেখলাম দানের ফল আছে, নিজের চোখে দেখলাম দানের ফল আছে। তাই বন্ধু একটা অনুরোধ করব, আমি সারা জীবন তোমাকে শুধু মনে রাখবো না, তোমাকে আমি পূজা করতে চাই। তুমি আমাকে রাস্তা দেখিয়েছ। কাকে বলছে? ভূমি দেবতাকে। তাই মাঝে মাঝে আমাকে দর্শন দিবে, আমি যেন তোমার দর্শন পাই, তোমাকে নমস্কার করতে পারি। ভূমি দেবতা বলল, বন্ধু মহারাজ, তাই হবে, আমি অবশ্যই দর্শন দিব। তবে যদি আপনি ত্রিশরণ গ্রহণ করেন, যদি আপনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগ করে সম্যক দৃষ্টি ধারণ করেন, যদি আপনি পঞ্চশীল পালন করেন, যদি আপনি মানুষের উপর নির্যাতন অপকর্ম পরিত্যাগ করেন, তাহলে আমি দেখা দিব। আর যদি আপনার অন্তঃকরণ আগের মতোই ময়লা থাকে, মিথ্যা দৃষ্টি থাকে, আমি দেখা দিতে পারবো না। আমার উত্তর একটা এখানে আমি পেয়েছি। আমি কিছুদিন আগে দেবরাজ ইন্দ্রকে বললাম, ডেকে দেবরাজ ইন্দ্রকে আমি অনুরোধ করলাম, দেবরাজ আমি একটা অনুরোধ করতে চাই। বর্তমান কালে মানুষেরা অবিশ্বাসী, ধর্ম কর্ম কম বিশ্বাস করে, তাই তাদের অন্তরে যেন বিশ্বাস জন্ম হয়, সেরকম একটা ব্যবস্থা করার জন্য আপনি মাঝে মাঝে আমাদের মাঝখানে হট করে এসে, আমি দেবরাজ ইন্দ্র দেবতার রূপ ধারণ করে একটুখানি আধা মিনিট 1 মিনিট এসে যদি আপনি বলতেন, আপনারা পুণ্য করুন, হ্যাঁ আমি আশীর্বাদ করবো, অনেক লোক মুক্ত হবে। আমাকে বললে তা তো হয় না, তা হয় না। আমি বললাম কেন হবে না? আগে হয়তো ভগবান বুদ্ধের কাছে কত দেবতা আসে। এই যে আমি আম্বা সাক্কারা, আমি তখন এটা পড়তেও ছিলাম, আম্বা সাক্কারা গল্প দেবতা দেখা দেয় রাজার সাথে কথা বলতেছে, কি বলেন হয় না?
আমাকে বলে ভাঙতে হয় না। আমি বুঝতেছি না, বলেন কেন হয় না? তখন বললো যে দেখুন, তখন বুদ্ধ ছিলেন, বুদ্ধির মৈত্রী তরঙ্গ ছিল, বুদ্ধির মতো মহাপুরুষ এখন কি আছে? নাই। অরহত অনেক ছিল, এখন কি আছে? নাই। এখন বিপত্তিকাল, আগের মতো শিলবান সমাধিবান ভিক্ষু যেমন নাই, গৃহীও তেমন নাই। গৃহীদের মধ্যে এখন লোভ, লালসা, হিংসা, ঘৃণা, হ্যাঁ, এইসব চিত্ত তাদের একেবারে আগুন, তাই দেখা দেওয়া যায় না। আমাকে বলছিল এইটা, এই দেবতার উত্তরটা মিলে গেছে। তাই দেবরাজ ইন্দ্র আমাকে যে বলছে ভান্তে দেখা দেওয়া যায় না, কথাটা বর্তমান কালে হয় না, এই উত্তর এখানে এটাই। কি বলছে মহারাজ, আপনি যদি মিথ্যা দৃষ্টি পরিত্যাগ না করেন, অন্তর পরিশুদ্ধ না করেন, দেখা দেওয়া যাবে না। বলছে না? বলছে তো, এই যে উত্তর। তাই দেবতারা এখন আসতে পারে না। আমি অনেক অনুরোধ করেছি, আজকেও সেরকম একটা ছিল। আপনারা তো ওদিকে দৌড়াদৌড়ি করতেছেন, এদিকে হাঁটাহাঁটি করতেছেন, জানি না কি কারণে। আমি বললাম না একটু চুপ করেন, আশীর্বাদ করবে। আশীর্বাদ করেছেন ওনারা, কিন্তু আরো কিছু বেশি বোনাস দেওয়ার কথা ছিল, যেটা আপনারা শুনতেন অথবা দেখতেন, কিন্তু আপনারা শুনেনও নাই, দেখেনও নাই। এটা আমি পরে জানবো, আমি জেনে নেব। দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করব, আপনি বলেছিলেন হয় নাই কেন? ওই দিন একবার জিজ্ঞেস করেছি। আমি সবসময় আপনাদের মঙ্গলের কথা চিন্তা করে ওনাদের সাথে আমি সবসময় আলাপ করি। যাক, এখন দেবতা যখন এটা বলল, রাজা বলল, দেবরাজ আপনার কথা মতোই হবে। আরো বললেন দেবতা, মহারাজ, তাই আমি আপনাকে উপদেশ দিতে চাই, আপনি সেই অরহত কাপিনার কাছে যাবেন, তার সাথে দেখা করবেন, তার ধর্ম শুনবেন, দেখবেন আপনি অনেক কিছুই জানবেন। আপনার অন্ধকার রাজ্য আলোকিত হয়ে যাবে। হ্যাঁ, অন্ধকার ঘরে আলো জ্বালালে যেমন আলোকিত হয়, আপনার অন্তর্রাজ্য সেভাবেই আলোকিত হবে। আপনি যাবেন, আপনার মিথ্যা দৃষ্টি চলে যাবে। ঠিক আছে ভান্তে, ঠিক আছে দেবরাজ, আমি তার কাছেই যাব। এইভাবে তাদের আলাপ হওয়ার পরে এখন দেবরাজ চলে যাবে, দেবতা চলে যাবে। চলে যাওয়ার আগে দেবতা রাজাকে অনুরোধ একটা করলো, রাজা একটা অনুরোধ করুন। এই যে শুলি চড়িয়ে রাখছেন, আপনাকে বলেছি আমার ভাতিজা, ও তো কালকে মরে না পরশু মরে ঠিক নাই। হ্যাঁ, তার অনিশ্চিত জীবন ধারণ, এখন তাকে যদি মুক্তি দেন ভালো হবে না? তারও তো বলা যায় না, সে যদি প্রাণে বেঁচে যায়, যদি না মরে। আপনি যেমন মিথ্যা দৃষ্টি পরিত্যাগ করেছেন, এখন আলোতে চলে আসছেন, আমার ভাতিজাও এই মৃত্যু, হ্যাঁ, যমরাজের থেকে যদি ফেরত এসে সে যদি আবার এই অরহত কাপিনাকার কাছে পৌঁছে সত্য ধর্ম যদি সে লাভ করে, তারও জীবন পরিবর্তন হবে না, তা বলা যাবে না। মহারাজ, আপনি তাকে উন্মুক্ত করুন, মুক্তি দিয়ে দিন। ঠিক আছে দেবরাজ, আমি আলাপ করছি, আমি তার মুক্ত হওয়ার ব্যবস্থা করছি। এই বলে তারা একে অন্য থেকে বিদায় নিল। উপাসক উপাসিকা বৃন্দ রাজা রাজপ্রাসাদে ফিরে গিয়ে অন্যান্য রাজন্য বর্গদেরকে, মন্ত্রী সেনাপতিদেরকে ডাকলেন এবং তাদেরকে বললেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, শুলে চড়া অপরাধীকে আমি মুক্ত করতে চাই, আপনারা কি বলেন? মহারাজের ইচ্ছা, আমরা আপনার ইচ্ছাই সমর্থন করি। ঠিক আছে, তাহলে আমার ইচ্ছা হলো তাকে মুক্ত করে দেব। ঠিক আছে, মুক্ত করে দেওয়া হোক। তাকে মুক্ত করে দেওয়া হলো। রাজা নিজেই শ্মশানে গিয়া তাকে শুল থেকে নামালো। ভালো ডাক্তার এনে বলল, ডাক্তার, ও যেন না মরে, সেভাবেই সবচেয়ে ভালো ওষুধ প্রয়োগ করে তাকে সুস্থ করে তুলবেন। ভাগ্যবান। বলুন তো, 3, 4, 5 দিন এখান থেকে দিয়া এখানে বের হয়ে গেছে,
এখান থেকে ঢুকাইয়া এখানে বের হয়ে গেছে শলা, লোহার শলা, বাঁচবেন নাকি? আপনি বলবেন তাহলে এটা কেমনে বাঁচলো ভাঙতে? হ্যাঁ, বাঁচে। বাঁচে কারা? যারা শেষবার জন্মগ্রহণ করে পৃথিবীতে অর্হত হওয়ার জন্য, নির্বাণ দর্শনের জন্য। তাদেরকে হাতি চাপা দিলেও মরে না, গুলি মারলেও মরে না, বিষ খাওয়াইলেও মরে না, শুলে চড়াইও মরল না। কেন? সেও পৃথিবীতে শেষ জন্মগ্রহণ করা মানুষ, অর্হত হওয়ার জন্য, নির্বাণ যাওয়ার জন্য, পারমিবান ব্যক্তি। তাই অচিরেই ভালো চিকিৎসা পাওয়ার পর ভালো হয়ে গেল, তার মনও পরিবর্তন হয়ে গেল। এখন সে মন পরিবর্তন করে অরহত কাপ্পিনাগার কাছে গিয়ে বলল, ভান্তে আমাকে উদ্ধার করুন, আমিও নির্বাণ পথযাত্রী হতে চাই, অতীত ভুল অনেক করেছি, আর করব না। ও, এখানে একটা কথা আছে, এখানে আর একটা কথা আছে, এটা বলতে ভুলে গেছি। রাজা পুণ্য দান করে পুণ্য পাওয়ার উদাহরণ চোখে চোখে সামনাসামনি যখন দেখলো, তখন রাজা আর একটা জিনিস জিজ্ঞাসা করলো ভূমি দেবতাকে। এটা ভুলে গেছি, এটা বলছি এখন। বললেন, বন্ধু বুঝলাম কর্মফল, সে আগে পাপ করেছে, এখন তার জন্য পুণ্য দিয়েছে, পুণ্য পেয়ে গেছে। আমি তো অনেক পাপ করেছি, তো আমাদের কি মুক্ত হওয়ার কোনো পথ নাই? এখন সে মুক্ত হতে চাচ্ছে যে। ও রাজারও ভালো মন, ভালো চিন্তা উদয় হয়েছে, মুক্ত হতে পারবো না। তখন দেবতা বললেন, রাজা এটা আমি বেশি বলতে পারবো না, তবে আমি এটাই বলবো, আপনি সৎ পথে চলে আসুন, নিশ্চয় মুক্তিপথ আছে। এটা আপনি অরহৎমান্তের সাথে আলাপ করুন, আপনাকে তিনি বুঝিয়ে বলবেন। এই কথাটা বলতে ভুলে গেছি। এখন ওই যমরাজ থেকে ফিরে আসা শুলে চড়া অপরাধীও ভিক্ষু হয়ে গেছে। রাজা আম্বাসাক্কারা সেও এখন বান্দের কাছে গিয়ে নিবেদন করলো, একটি বান্দে অনেক ভুল করেছি, আমাদের সে ভুলের মাসুল আমরা যদি ভোগ করি, নরক ছাড়া আর কোথাও আমাদের যাওয়ার রাস্তা নাই, আপনি আমাদেরকে নরক থেকে উদ্ধার করুন, পথ দেখিয়ে দিন, কি করলে নরক থেকে উদ্ধার পাব। এটা কি শুধু আম্বাসাক্কারা রাজার প্রশ্ন, নাকি আমাদের সবার প্রশ্ন? আহা, এই দেশনার মূল কথা তো এটা। এমনিতে এই দেশনাথ আমি নির্বাচন করি নাই, আমরা সবাই পাপী, আমরা সবাই নরকগামী, তাই আমরা জানতে চাই কিভাবে মুক্তি পাব। এবার ভালো মতো শুনতে হবে, তাই না? অরহৎ কাপ্পিনাগার রাজাকে দেশনা করছেন। রাজাকে দেশনা করছেন কিভাবে? রাজা, তুমি যদি সত্যি সত্যি নরক মুক্ত হতে চাও, এক্ষুনি তুমি বুদ্ধ, ধর্ম, সংঘ এই ত্রিশরণ নাও, জগতের শ্রেষ্ঠ শরণ, শ্রেষ্ঠ রত্ন বুদ্ধ, বুদ্ধকে স্মরণ করো, বুদ্ধের আশ্রয় নাও, তার সেই নির্বাণ প্রদায়ী ধর্মের আশ্রয় নাও, সংঘ সেই সংঘের আশ্রয় নাও, এবং তুমি এই ত্রিশরণ নিয়ে পঞ্চশীল ধারণ করো, পাকাপোক্তভাবে আজীবন প্রাণী হত্যা করবে না, কোনো জিনিস নেবে না, না দিলে কোনো নেশা করবে না, কোনো মিথ্যা কথা বলবে না, কোনো ব্যভিচার করবে না, কোনো নেশা জিনিস করবে না। মহারাজ, এই পঞ্চশীল আপনি আজীবন ধারণ করুন। আমি দেশনার প্রথমে বলে গেছে নাকি পঞ্চশীল আজীবন রাখতে বলে গেছিনি? এমনি কঠিন চিবরদানে পঞ্চশীল, পূর্ণিমার দিনে পঞ্চশীল, অন্য দিনে ল্যাংটা, এরা নির্বাণ পাবে না, তাদের নির্বাণ হওয়ার কোনো রাস্তা নাই। পঞ্চশীলও নির্বাণ দিতে পারে, মুক্তির পথে নিয়ে যেতে পারে। কিভাবে?
পাকাপোক্ত পঞ্চশীল হতে হবে প্রত্যেক দিন। তাই আমি প্রথমেই বলছি, পঞ্চশীল আজীবনের জন্য অধিষ্ঠান করুন বলে গেছিনি। এই কথাটা বলতেছে অরহত কাপ্পিনাকা মহারাজ, পঞ্চশীল আজীবন ধারণ করুন। শুধু তাই নয়, অমাবস্যা, 2 অষ্টমী, পূর্ণিমা অষ্টশীল রাখুন, উপশীল রাখুন। সেটাও বলে গেছি না, আমি বলছিনি? এই যে ভগবানকে জিজ্ঞেস করলো দেবতা, অন্তর্জটা বহির্জটা কিভাবে মুক্ত হব, ভগবান যে ব্যাখ্যা করেছে এটাই। এই গল্পেও সেই কথা, অষ্টশীল রাখতে হবে। এবং এই পরম পূজ্য, দানের শ্রেষ্ঠ ভূমি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে জীবন দান করুন, আহার দান করুন, ওষুধ দান করুন এবং জ্ঞান বিহার দান করুন। রাজাকে বলতেছে অরহর ভিক্ষু, এবং তাদেরকে সেবা যত্ন ওয়াবাচ্চা করুন, শ্রদ্ধা করুন। সঙ্গের যে গুণগুলো আছে, আঞ্জালি কারালেয় ভান্তে দেখলে এরকম করতে হবে। ধর্ম দেশনা শোনার সময় এরকম শুনতে হবে। এরকম শুনলে কিন্তু অশ্রদ্ধা, এরকমও হয় না। ভিক্ষুদের স্মরণ, এই যে আমি এখন বলতেছি, আমাকে শ্রদ্ধা না করুক, আমি যে কথা বলছি এটা ভগবানের মুখ নিশ্চিত ধর্ম, তাই ধর্মকে শ্রদ্ধা করে শুনতে হবে। ঠিক আছে তো? তাই বলতেছে এইভাবে দান করলেও শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, পূজা করলেও সেভাবে, ভিক্ষু সংঘকে সেইভাবে শ্রদ্ধা করো, সেবা করো। তাহলে কোন ভিক্ষুকে দান করবে, সেবা করবে? যে ভিক্ষুগণ শীলবান, সমাধিবান, প্রজ্ঞাবান, যার মধ্যে রাগ নাই, দেশ নাই, হিংসা নাই, এমন ভিক্ষুকে দান সেবা করো। তবে এই কথা বলতে গিয়ে বলতে হয়, সত্য কথা যদি বলি, আমরা কিন্তু এগুলো জানি না। আমরা অরহত চিনে না, কিছু চিনি না, আমরা ধাঁধা। ও চিৎকার মারলে দৌড় মারো, এদিকে বাতাস বইছে দৌড় মারো। ওই যে গল্প একটা আছে না, জঙ্গলে একেবারে যত প্রাণী সব দৌড় মারতেছে। রে কেন দৌড় মারছো? আমি তো জানি না। ও দৌড় মারতে দেখে আমি দৌড় মারছি। ওকে জিজ্ঞেস কর, তুমি কেন দৌড় মারছো? আমি তো জানি না। ও দৌড় মারছে, আমিও তো দৌড় মারছি। এই ঠিক এরকম, তুমি ওখানে যাও কেন? ও তো যায়, আমি তাই যাই। ও যায় কেন? আমিও শুনছি যে উনি নাকি অরহত হয়ে গেছেন। ও তুমি কত কিছু, ও এইভাবে আমাদের লোকগুলা অরহত, অনুবুদ্ধ, প্রজ্ঞাশ্রেষ্ঠ এসব পিছনে দৌড়াদৌড়ি করতেছে। আসলে কি নকল কিছু জানে না। আসলে কি চলতেছে বাংলাদেশে? ধর্ম ব্যবসা, এটা কারো মাথায় নাই। তাই বলছে এখানে এগুলা থেকে সচেতন হতে হবে। বলতেছে অরহত ভান্তে বলতেছে, হে রাজা, এইরকম মিথ্যা পরিত্যাগ করে সত্য, দুশীলকে পরিত্যাগ করে শীলবান ভিক্ষুকে সেবা যত্ন করো, রাগ মুক্ত দেশমুক্ত ভিক্ষুকে দান করো, সেবা করো। এভাবে সর্বদা যদি মহারাজ পুণ্যকর্ম করতে পারেন, অর্থাৎ সর্বদা দান করবে, শীল পালন করবে, চিত্তকে পরিষ্কার পবিত্র রাখবে, তাহলে আপনি যেসব কর্ম করেছেন এইসব কর্ম এই জন্মে অথবা আরেক জন্মে ফল দিতে পারবে না। কি হয়ে যাবে? অহসী হয়ে যাবে। অহসী মানে হলো শুকিয়ে যাবে। যেমন ধরো কোন একটা বিচি এখানে আমি তুলে রাখলাম, এটা একসময় শুকায় গেলে মাটিতে লাগালে আর হবে না। যখন এটা একটা সময় আছে, মাটিতে লাগালে অঙ্কুর বের হয়, ওই সময়ে লাগাতে হয়। তদ্রুপ অরহত ভান্তে বললেন, আপনি যেই পাপ করেন না কেন, বিশেষ একটা সময় আছে, আপনি সেই সময় নিজেকে এইভাবে যদি অবিরত পুণ্যকর্ম করতে পারেন, তাহলে এই পুণ্যকর্মে আপনাকে এমন ভাবে এক জায়গায় নিয়ে যাবে যে আপনি মার্গফল পেয়ে যাবেন। মার্গফল পেয়ে গেলে আপনার অতীতে সেই পাপগুলো আর ফল দিবে না, নরক মুক্ত হবেন। যেমন আঙ্গুলিমাল এত মানুষ হত্যা করেছে, ভগবানের সাক্ষাৎ পেয়ে অবিরাম ধর্মের পথে যখন থাকলো, মার্গফল পেয়ে অরহত হয়ে গেল, আর নরকে গেল না। ঠিক
রাজাকে সেটাই বলল কাপ্পেনাকা অরহর, মহারাজ আপনি এভাবেই অবিরাম অবিরত প্রত্যেক দিন পুণ্য করবেন, আপনার এইসব পাপ এক সময় ক্ষয় হয়ে যাবে, অহুসি হয়ে যাবে। রাজা অরহতের এই ধর্ম উপদেশ শ্রবণ করে সেভাবেই তিনি সাধনা করলেন। ওদিকে সেই ভিক্ষুটাও সেভাবেই সাধনা করতে লাগলো। এরা দুজন সাধনা করলো, কি হলো সবশেষে, আমি আর লম্বা করছি না, শেষ করতে যাচ্ছি। তাই এখন এটা দিশা সাপ পরিসা, এটা দিমা সাপ পরিসানা সেবনা, এইভাবে সাপ পরিসা সৎপুরুষ প্রকৃত অরহত মুক্ত পুরুষের সেবনা যারা সান্নিধ্যে যায়, মহাপুরুষ সাধু সজ্জনের সান্নিধ্যে গিয়া, বলেন তো সৎপুরুষের সান্নিধ্য খারাপ না ভালো? ভগবান বুদ্ধ তাই প্রথমেই বলেছেন আসেমানাচা বালানা, দুষ্ট মানুষের সংসর্গে যেও না, দুষ্ট লোকের কাছে যেও না। পান্ডিতানাঞ্চা সেবানা, পণ্ডিত জ্ঞানী, রাগমুক্ত অরহত তাদেরকে সেবানা মানে তাদের সংসর্গে যাও। এটাই সে বলছে এখানে, সেই কথা সাপ পুরিসা সেবানা, সৎপুরুষের সংসর্গ যারা নিয়েছে। এখন এরা দুজন রাজা এবং ওই যমরাজ থেকে ফেরত আসা অরহত কাপ্পেনাকা নামক সৎপুরুষের সান্নিধ্য লাভ করাতে কি হলো, মহাফলাহুতি, মহাফল লাভ করেছেন। সাতাং বুঝনাতাং মূলাভূত শুলাভূত, শুলে যে ব্যক্তি চড়িয়েছিল সেই ব্যক্তি কি হলো, সে উইজানাতাং মানে সে সাধনা করে সে যে ফল পেয়েছে, কি ফল, আজ্ঞাফলাং, অগ্রফল। সবচেয়ে উঁচা ফল কোনটা, অরহত্ত মার্গ ফল। চুলে চড়া সেই অপরাধী অরহত্ত মার্গ ফল লাভ করে। এবং এবং আফাসাই ফালাং, আফাসাই ফালাং কানিঠাং পানা আম্বা সাক্কারো, আম্বা সাক্কারো রাজা কানিঠাং সবচেয়ে ছোট ফলটা পেয়েছে, কনিষ্ঠ সবচেয়ে ছোট কোনটা, সোদাপত্তি মার্গ ফল। চারটা আছে না, সোদাপত্তি, সর্বতগামী, অনাগামী, অরহত। এটা হচ্ছে অগ্র আর এটা সবচেয়ে ছোট। আম্বা সাক্কারে কি হলো, সোদাপত্তি মার্গ ফল পেল। দুইজন নরকগামী মানুষ নির্বাণগামী হয়ে গেল। তদ্রূপ এই সকল শিষ্যকে আমি এই সকল কারণেই এরকম আয়োজন করছি। যারা এসেছ সেভাবেই পুণ্যবান হচ্ছ, পুণ্য পাচ্ছ, নির্বাণগামী হচ্ছ। আমি আশীর্বাদ করছি এইভাবেই এদের মতো নির্বাণগামী হয়ে প্রকৃত বুদ্ধপুত্র বুদ্ধ কন্যা হওয়ার সৌভাগ্যবান হতে যেন পারো। গুরুবৃন্দও যেন আমার এই সকল শিষ্যকে আশীর্বাদ বর্ষণ করেন। আমার আম্বা সাক্কারা পেতাবার্থ দেশনা এখানেই শেষ।